আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতির মধ্যে রাজনীতি চলতেছে, যেটা আমরা সাধারণ মানুষকে ভূগোল বোঝানোর মতন মনে হয়। যেরকম আপনারা বর্তমানে ক্ষমতায় যাওয়ার জন্য আপার দেশের একাংশ দালাল বাংলাদেশে এখনও রয়ে গেছে, যারা আপনারা বাংলাদেশটাকে দালাল করেই রাখতে চায় অন্য দেশের আপার দেশে। তো বাংলাদেশের সাধারণ জনগণ মনে করে এবং বিশ্লেষকরা মনে করে বাংলাদেশের এমন আর কখনো বাংলাদেশের বিরুদ্ধ শক্তি পারমিশন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধ শক্তির ছত্রছায়ায় অন্য কোনো দল বাংলাদেশে ক্ষমতায় আসতে দিবে না বাংলাদেশের সাধারণ জনগণ। বাংলাদেশটাকে আমরা ওসমান হাদি এই একটা বছর ধরে যে কথাগুলো বলছে, এই কথাগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের বাংলাদেশটাকে বাংলাদেশের মতো মাথা উঁচু করে বসবাস করতে পারবো। বাংলাদেশের ওসমান হাদি যে কথাগুলো আছে, এই সবগুলো ভিডিওকে এক জায়গায় করার সরকারের, কোন সরকারকে বলবো জানি না, তো এক জায়গায় করার জন্য ইনকিলাব মঞ্চকেই বলতেছি, তা যেন ওসমান হাদির সবগুলো ভিডিও, টকশো বলেন, ব্যক্তিগত ভিডিও বলেন, আপনার ইনকিলাব মঞ্চের যে ভিডিও আছে, এগুলো যাতে এক জায়গায় করতে পারেন আপনারা। কারণ ওসমান হাদির প্রতিটা কথার, প্রত্যেকটা সেন্টেন্সের অনেক অর্থ আছে। বাংলাদেশে তার কথাগুলোকে বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ সত্যিকারেই মাথা উঁচু করে দাঁড়াবে এবং সত্যিকারেই উন্নয়নশীল বা উন্নত দেশে পরিণত হবে। যদি আপনারা ওই চেয়ারচ্যুত দো আসলা এই কথা বলবে, মাঝামাঝি কথা বলবে, এই দিক না ওই দিক না, আপনার সবাইকে ঠান্ডা রেখে কথা বলবে, তাদেরকে আমরা বর্জন করব। কারণ এখন খবরে আসতেছে বা বিভিন্ন জায়গায় আপনার নিউজ হচ্ছে যে আমাদের দেশে যারা ক্ষমতা যেতে যাচ্ছে, তারা যে এই যে ওসমান হাদিকে হত্যা করা হলো, এই হত্যার পিছনে যারা দায়ী তাদেরকে ডাইরেক্টলি কোনো কথা না বলে ওই ইনডাইরেক্টলি কথা বলে মাঝামাঝি থেকে ক্ষমতায় যেতে যাতে যাদের সমস্যা না হয়, তারা সেই জন্য যা খুশি তাই করতে চাচ্ছে। যেরকম আপনারা দেখবেন যে মানুষকে মূল্য ঝলাইতেছে, সেটা হচ্ছে ওই কি কার্ড দিবে না কার্ড দিবে, এই কার্ড দিয়ে 2000 টাকা দিবে, আবার একজন বলছে 10 লাখ টাকা দিবে প্রথমে, তারপরে দিবে 2000 করে, পুরুষটা পাবে না মহিলা পাবে। তো যারা গ্রামের অসহায় মানুষ বা সত্যি জানে না, তারা হয়তো বা এই ফাঁদে কিছুটা পা দিবে, কিন্তু যারা বর্তমানে অনলাইন বা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য শুনে, তারা কিন্তু এটা বুঝতে পারবে যে বাংলাদেশের বিরুদ্ধে কতটা ষড়যন্ত্র চলতেছে। আমরা সাধারণ মানুষ হিসেবে, সাধারণ জনগণ হিসেবে বাংলাদেশের থেকে যারা 2 টাকা 5 টাকা নিব না, বরঞ্চ বাংলাদেশের উন্নয়নে 1 টাকা 1 পয়সা হলেও আমরা সাহায্য করব বাংলাদেশ ডেভেলপ করার জন্য। আমরা যারা বিদেশে আছি বা বাংলাদেশে আছে, এই যে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, যারা এনসিপির, আমি নাহিদকে পছন্দ করি না, এনসিপি দলটাকে পছন্দ করি না, কিন্তু দলের কিছু নেতাকর্মী আছে যারা সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসে, যেরকম যারা তার উন্নত জীবন রেখে লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে চলে আসছে বাংলাদেশে সার্ভ করার জন্য। তারপর হাসনাত আবদুল্লাহ আছে এবং আরও কিছু কিছু আছে, আপনার নাম ভুলে গেছি। এরা নাহিদ বাদে ওকে আমার এনসিপি একটা দলের প্রধান হিসেবে মনে হয় না, এটা আমার ব্যক্তিগত মতামত। তাছাড়া হাসনাত আবদুল্লাহকে দলের প্রধান করলে খুব ভালো হতো, বা যারা কেউ করলে করা যেতে পারত। প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, সেই পুরাতন রাজনীতি, ওই বক্তৃতা দিব, হাম বাবু করব, সন্ত্রাসী পালবো, ওই এলাকায় পাঠায় ধমক দিয়ে নির্বাচন নিব, এলাকায় যে গ্রামের মানুষকে ধমক দিয়ে লোভ দেখায় ভোট নিব, এসবের রাজনীতি থেকে আমাদের সরে আসতে হবে। বাংলাদেশের যে পক্ষে শক্তি আছে তাদেরকে আমরা ক্ষমতায় নিয়ে আসতে হবে। তার মধ্যে বাংলাদেশের যেরকম এনসিপির কিছু নেতা আছে তাদেরকে আনতে হবে, জামাত ইসলামের মধ্যে আছে, জামাতি ইসলাম বলতে পারেন। কারণ বাংলাদেশের আপার দেশে মানুষ যে দলকে বেশি হেট করে, যে দলকে বেশি ভয় পায়, যে দলের বিরুদ্ধে বেশি প্রোপাগান্ডা ছড়ায়, আমাদের উচিত সে দলকে ক্ষমতায় আনা। আপা যাওয়ার পরে আপার দেখবেন কোনো কথা নেই, খালেদা জিয়ার জন্য দোয়া করে, এবং তার দেশে মানুষরা, বাংলাদেশে যারা ক্ষমতা দিতে চায়, এখন যারা ওই কার্ড বিক্রি করতেছে বিভিন্ন জায়গায় 2000 5000 টাকা করে দিবে, এসব লোভ দেখাইতেছে, তাদের পক্ষে এখন ওই আপার দেশে মানুষরা ভিডিও বানাচ্ছে, নিউজ করতেছে। তার মানে বুঝতে হবে এখানে তাদের স্বার্থ লুকায়িত আছে। যেহেতু তাদের স্বার্থ এই দলের মধ্যে আছে,
তা আমার মনে হয় বাংলাদেশের সাধারণ জনগণ এই ভুল আর করবে না, যেটাতে আপার দেশের কোনো কাজে লাগে। একটা দলের এক নেতা বলতেছে যে জামাতকে ভোট দিলে পালায় যাওয়া আপার লোকদলের অবস্থা খারাপ হবে, এইসবের মানে কি? আবার একজন বলতেছে যে আপার সাথে লিয়াজু করে চলছে, এটা হলো বর্তমান যে দল ক্ষমতায় যেতে চায়। তো এই ধরনের মানুষদেরকে যদি আপনারা ক্ষমতায় নিয়ে আসেন, তারা আপাকে আবার প্রতিষ্ঠিত করবে টুডে অ্যান্ড টুমোরো। তো বাংলাদেশ তো এই রিস্ক কখনো নেবে না যে বাংলাদেশের অপশক্তি, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে শক্তি, বাংলাদেশের খারাপ যে চায়, অন্য দেশের হাতে বাংলাদেশকে তুলে দিতে চায়, এই ধরনের এজেন্টদেরকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় আনবে না। কারণ কি? কারণ হচ্ছে তারা যে চেতনা বিক্রি করে গেছে, তারা যখন ক্ষমতা ছিল 18 কোটি মানুষ আমাদের পক্ষে আছে, 18 কোটি মানুষ আমাদের চায়, তাদের যখন ঝাড়ু দিয়ে বের করে দেওয়া হয় বাংলাদেশ থেকে বা ভয় পেয়ে চলে যায়, তখন কিন্তু 18 জন মানুষও আসে নাই। তো সাধারণ জনগণ মনে করে এইসব মিডিয়ার সামনে এসে আপা এবং আপার যাদের পা চাটে, তাদের যারা পা চাটতেছে এখন বাংলাদেশে, তাদেরকে ক্ষমতা আনা যাবে না, কারণ তাদের পরিস্থিতি এরকম। তারা ওই সামনে স্টেজে অনেক মানুষ দেখেন না আপনারা, এই মানুষগুলো হচ্ছে আপনার সুবিধাভোগী। সুবিধাভোগী বলতে কীরকম? তারা ওই দল যদি ক্ষমতায় আসে তাহলে তাদের কিছু লাভ হবে, ইনকাম হবে, এই জন্য তারা যেতে চায়। দেখবেন ম্যাক্সিমাম যারা এসব দালালি করে, তাদের ইনকাম সোর্স, তারা কি করে, কিভাবে সংসার চলে, তারা দেখাতে পারবে না। বাংলাদেশে একমাত্র দেশ, বাংলাদেশ বা আশপাশের যে দেশগুলো আছে, এই রাজনীতি করে কিন্তু কোনো ইনকাম নাই। ফজা যেমন বলছিল না যে চান্দা ছাড়া আবার দল চলে কেমনে, চান্দা ছাড়া আবার রাজনীতিবিদ চলে কেমনে। তো যাদের নীতি নৈতিকতা এরকম, যারা চান্দা নিয়ে চলতে চায়, তাদের তো হাতে বাংলাদেশ দেওয়া যায় না। যেমন ওসমান হাদি টাকা তুলে জনগণের কাছে টাকা নিয়ে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে যেতে চেয়েছিল, যেমন এখন যারা বলতেছে এনসিপি নেত্রী যে আমাকে টাকা দেন, বিকাশ নম্বর, অ্যাকাউন্ট নম্বর দিয়েছে, আমি যত টাকা খরচ করা আইনে আছে তত টাকা আমি নির্বাচনে খরচ করব এবং সেই টাকা আপনারা দিবেন। কত সুন্দর কথা না? এইরকম রাজনীতিবিদ লাগবে। কিন্তু আপনার চান্দাদের কথা শুনবেন, চান্দাদের কথা হলো ভিন্ন। চান্দারা উল্টা যে টাকার লোভ দেখাইতেছে, তারা একটা সেফ সাইড ক্ষমতায় থাকার জন্য আপার মতন বা আগে যে রাজনীতি হইতো অমুক দেশের পারমিশন ছাড়া, অমুক দেশের হাতের ছায়া ছাড়া আমরা ক্ষমতায় থাকতে পারবো না, এই যে মিথ তৈরি করা হয়েছে, এটা থেকে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিকের থেকে বের হয়ে আসছে। এইটার যারা এখনও বের হইতে পারে না, যারা এখনও এই মিথ থেকে বের হইতে পারে না, তাদেরকে আপনারা না বলবেন। না যদি বলতে পারেন, তাহলেই একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পাবো বলে সাধারণ জনগণ ও বিশ্লেষকরা মনে করে। তো সাধারণ জনগণ মনে করে যে বাংলাদেশকে একটা উন্নত দেশে পরিণত করার জন্য এই ধরনের পুরাতন রাজনীতি ধ্যান ধারণা যাদের আছে, তাদেরকে বয়কট করে তাদেরকে নির্বাচনের মাধ্যমে উচিত শিক্ষা দিয়ে দেওয়া উচিত। এবং কিছু ছদ্মবেশী, কিছু দালাল, অন্য দেশের আপার দেশের সে দালালদেরকে, মানে সুশীল সমাজ আর কি, এলিট যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে কিন্তু ভাব দেখায় বাংলাদেশের পক্ষে। ওসমান হাদি মারা গিয়েছে, সেখানে কিছু নয়, কিন্তু কোন আগুন ধরায় দেওয়া হয়েছে, নিজেরা আগুন ধরায় দিছে, আপার লোকরা এসে আগুন ধরায় দিছে, তারা সেইটাকে নিউজ করতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো এই ধরনের এই 10-15 জন যারা মিছিল করছিল, তাদেরকে যদি একটু ভিসা ব্যবস্থা করে আপার মতন মানুষের কাছে পাঠিয়ে দেওয়া হয়, তারা ধন্য হবে বলে মনে হচ্ছে। তো আমরা আসুন বাংলাদেশের পক্ষের শক্তি যারা আছি, ওই লোভ লালসা না দেখে বাংলাদেশের পক্ষের শক্তির পাশে দাঁড়াই, বাংলাদেশের পক্ষের শক্তিকে ভোট দিয়ে আগামী নির্বাচনে জয়যুক্ত করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।